হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। আজকে আবারও চলে এসেছি একটা টেস্টি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হঠাৎই বানিয়ে ফেললাম। তো ফ্রিজে ছিল 4 থেকে 5 টুকরো বোনলেস চিকেন, আর এইদিকে একটা বাটিতে বেশ কিছুটা গরম জল ঢেলে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা সয়াবিন। এবার এই সয়াবিনগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। ঠিক 5 মিনিট পর সয়াবিনগুলো এরকম ফুলে ফেঁপে উঠেছে। এবার এগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে হাত দিয়ে চেপে জলটাকে বার করে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তাতে চিকেনের পিসগুলো আর ওই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। তারপরে পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা ঠিক এই রকম। আর এবার পেস্টটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা আর স্বাদ মতো নুন। আর তারপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব, যাতে পুরো ফ্লেভারটাই এর মধ্যে মিশে যায়। তো এটা মাখা হয়ে গেলে এবার হাতের তালুতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নেব। আর তারপর মাখিয়ে রাখা এই চিকেনের পেস্টটাকে একটুখানি হাতের সাহায্যে তুলে নিয়ে এরকম গোল গোল বলের মতন করে নেব। আর তারপর হাতের তালু দিয়ে চেপে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপ করে নেব। আপনারা চাইলে গোল গোল শেপও করতে পারেন, আবার চ্যাপ্টা চ্যাপ্টা শেপও করতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু বানানোর সময় মাঝে মাঝে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে লেগে যাবে না। তো সবগুলোকে আমি এরকম বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে একে একে ওই চিকেনের কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবেই বাকি সবগুলোকে ভেজে তুলে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ আর গোটা গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, কিছু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। আর মশলাটা এদিকে কষতে থাকুক, ততক্ষণ মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ সাদা তিল আর 1 চামচ দুধের স্বর পেস্ট করে নিচ্ছি। দুধের স্বর না থাকলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করা যেতে পারে। আর এই দিকে এবার মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর তিলের পেস্টটা। তারপর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এই কষানোর মধ্যে দিতে হবে সামান্য একটু চিনি, তাতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো ব্যালেন্স হবে। তো মশলাটা কষে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল। খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখো মাখো হবে। আর তারপর জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কোফতাগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়ে শেষে রোস্ট করা কসুরি মেথি আর শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আরও 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই সোয়া চিকেন মালাই কোফতা কারি। তারপর এটাকে গরম গরম সার্ভ করে ফেলতে হবে। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। তো ঘরে এরকম অল্প চিকেন থাকলে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আজকের মতো এইটুকুই, টাটা।